Are you listening me? সবাই কি দেখতে পাচ্ছ বোর্ড? Please do the comment what joined now. Okay, ওয়ালাইকুম সালাম। তো আমরা সবাই শুরু করে দিই, হ্যাঁ? Can I start the class? Sajjad. Can I start the class now? Can I start the class now?
ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে শুরু করে ফেলি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। Today I want to discuss about chapter 4, how to find out the value of KPKC and the math of this KPKC. KPKC math গুলো আমাদের সবসময় পরীক্ষায় আসছে, বাট আমরা পরীক্ষায় ম্যাথ গুলো কারেক্ট করতে পারছি, কিছু স্টুডেন্ট কিছু পারছি না, কিছু ক্যালকুলেশন ভুল করছে। তো আমরা আজকে একটু কেপিকেসি এক্সপ্রেশন গুলো কিভাবে বের করে সেটা দেখবো, আর কেপিকেসি এক্সপ্রেশন গুলো হয়ে গেলে আমরা ম্যাথস গুলো দেখবো। ঠিক আছে? তো এখানে আমাদের কেপিকেসি পোর্শন থেকে একটা সিকিউ থাকে, আর একটা হচ্ছে বাফার পোর্শনটা থেকে থাকে একটা ডেলিজ পোর্শন। সবগুলো মিলায় মোটামুটি চ্যাপ্টারে দুটো সিকিউ থাকে, তো এভারেজ দুটো সিকিউ থাকে। So if you want to answer these questions to secure from this chapter, then you have to know the KPKC expression calculation with maths and also the buffer calculation. ঠিক আছে? Okay, now start for KPKC. KPKC basically origin টা আসছে কোথা থেকে, আমরা সেখান থেকে শুরু করব। Law of mass action. Law of mass action. Law of mass action আমাদের বইয়ে লেখা আছে, আমরা জানি at particular temperature the rate of reaction is directly proportional to the active masses of the reactants. তো active masses of the reactants, তো আমরা একটু দেখি। যেমন ধরো আমি একটা রিঅ্যাকশন কনসিডার করলাম এ এ বি বি এল এল এম এম। দিস ইজ আ সিম্বলিক রিঅ্যাকশন। এই ছোট হাতের স্মল যে এটা লেখা আছে এটা হচ্ছে মোল নাম্বার অফ এ এলিমেন্ট, ছোট হাতের যে বিটা লেখা আছে এটা হচ্ছে মোল নাম্বার অফ বি এলিমেন্ট, ছোট হাতের এল হচ্ছে এই এল এর মোল নাম্বার, ছোট হাতের এম হচ্ছে বড় এম এর মোল নাম্বার। ওকে, ফাইন। তো আমরা প্রথমে কেসি দিয়ে শুরু করতে চাই। কেসি আগে আমরা লেট দিয়ে ধরে নিই। আচ্ছা, কেসি এক্সপ্রেশন বের করব আমরা। কেসি সি বলতে এখানে মোলার কনসেন্ট্রেশনকে বোঝানো হচ্ছে। আমরা আসতেছি লেট দ্য মোলার কনসেন্ট্রেশন of A, এই যে A এলিমেন্ট যেটা আছে is থার্ড ব্র্যাকেট দিয়ে A। আমরা অলওয়েজ বলেছি this third bracket indicates what? Molar concentration. So now the molar concentration of B element is third bracket দিয়ে B, molar concentration of L is third bracket দিয়ে L, molar concentration of M is third bracket দিয়ে M. একজন কমেন্ট করেছে, which class are you, Farjana Lopa? We are doing the class 11 science chemistry according to the given schedule. So if you are in class 11, please join here, otherwise no need to stay. I think so. Okay, তো আমরা একটু এখন দেখি হচ্ছে প্রত্যেকটা কনসেন্ট্রেশন। সো প্লিজ রাইট ডাউন দিস এভরিওয়ান কুইকলি। ওকে, আই থিংক সেটা আচ্ছা লেখা হয়ে গেছে। একটু কমেন্ট দাও, যে কোনো একজন একটু কমেন্ট করবা, আপডেট থাকবা, আমাকে একটু জানাবা স্যার হইছে কিনা। রাহাত আছো, তারপরে মুদাসির জয়েন করছো 12। হ্যাঁ, থাকতে পারো, যদি তোমার রিভিশন ক্লাস লাগে থাকবে, সমস্যা নাই।
11 আর কি আছে এখানে সাজ্জাদ সাজ্জাদ ইয়া করবা যে হয়ে গেলে আমাকে বলবা হ্যাঁ ওকে তো according to the law rate of forward reaction RF দিয়ে বোঝানো হচ্ছে rate of forward reaction is directly proportional to concentration of A and concentration of B. What does it mean? এটার মানে হচ্ছে যে এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন আর এটা যদি রিঅ্যাকশন প্রোডাক্ট রিঅ্যাকশন করে ব্যাকওয়ার্ড আসে সেটাকে আমরা বলি কি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন তো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ডিপেন্ড করবে কার কনসেন্ট্রেশনের উপরে ফরওয়ার্ড রিঅ্যাকট্যান্ট এলিমেন্টের উপরে ব্যাকওয়ার্ড ডিপেন্ড করবে কার উপরে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের উপরে তো এখানে আমরা সেটাই বলছি মানে ল অফ মাস সেটাই বলছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা অ্যাক্টিভ masses অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট অ্যাক্টিভ মাস বলতে কি বোঝানো হচ্ছে অ্যাক্টিভ মাস এই ওয়ার্ডটা দুইটা টার্ম ইন্ডিকেট করে একটা হচ্ছে মোলারিটি একটা হচ্ছে পার্শিয়াল প্রেসার আমরা পার্শিয়াল প্রেসার নিয়ে আমরা কাজ করছি না আমরা কি নিয়ে কাজ করছি মোলারিটি আর মোলার কনসেন্ট্রেশন বিকজ we are doing the expression of Kc for what molar concentration so rate of forward reaction depends on the reactants molar concentration তো molar concentration ডিপেন্ড করবে ডিপেন্ড করার পর কি হবে দেখো এই এলিমেন্টের মোল নাম্বার কি a ছোট হাতের a এই a টা তার পাওয়ার হয়ে যাবে so coefficient will be raised as the individual power তাহলে b এর মোল নাম্বার হচ্ছে স্মল b সেটা পাওয়ার হয়ে যাবে so আমি আবার বলছি what is law of mass action the rate of reaction is the directly proportional to its active masses of the elements তাহলে active mass বলতে কাকে বোঝানো হচ্ছে molar concentration or partial pressure now we are doing for what molar concentration now rf কনস্ট্যান্ট চলে আসবে যদি আমরা প্রপোর্শনাল সার্কিট ধরে K1 থার্ড ব্র্যাকেটে concentration A concentration of what B now this is number 1 equation এটা কার জন্য আমরা করলাম ফরওয়ার্ড রেট অফ রিঅ্যাকশন এর করলাম ঠিক আছে সবাই আই থিংক সো হয়ে গেছে একটু ক্লিয়ার করে শেষ করে ফেলো তাড়াতাড়ি ওকে আমরা এরপরে কি আগে যাচ্ছি rate of backward reaction তাহলে rate of backward reaction কি হবে for backward reaction RB B তে backward so RB is proportional to concentration of L concentration of M so here RB equal to K2 LL concentration of M this is number 2 equation ওকে থ্যাংক ইউ তাহলে এটা হয়ে গেছে এরপর আমরা যদি বলি at equilibrium you know that equilibrium এর rate of forward reaction rate of backward reaction কি থাকবে ইকুয়াল থাকবে so at equilibrium RF equal to RB rate of forward reaction equal to rate of backward reaction so forward equal to what K1 concentration of A concentration of B এখানে হচ্ছে K2 concentration of L concentration of M okay fine তাহলে আমরা যদি এটাকে কিভাবে লিখি K1 by K2 equal to থার্ড ব্র্যাকেট দিয়ে L M A B we can write it সব
স্লো। ওকে, সবাই শেষ করো। ওকে, তো আমরা যদি এখন বলি এখানে k1 বাই k2 দুটো কনস্ট্যান্টের রেশিও, এই রেশিওটাকে আমরা কি ধরতে পারি? পরের লাইনে kc, তাহলে পরের লাইনে লিখবো কি k1 বাই k2 এর জায়গায় kc। সো হোয়াট ইজ kc? kc আমরা ডিফাইন করতে পারবো এখানে। kc কে আমরা ডিফাইন করি, তো সবাই একটু লিখে ফেলো। হ্যাঁ, এর আগে একটা 2 নাম্বার ইকুয়েশন ছিল। আচ্ছা, আমি এখন বলি কেসি ওয়াট। কেসি এটা দেখো প্রোডাক্টের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন আর নিচে কি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন। সো কেসি ইজ দ্য রেশিও। কেসি ইজ দ্য রেশিও আমি কিভাবে ডিফাইন করতে পারি? কেসি আগে কি ছিল? k1 বাই k2 ছিল। সো ফরওয়ার্ড রেট অফ রিঅ্যাকশনের কনস্ট্যান্ট আর ব্যাকওয়ার্ড রেট অফ রিঅ্যাকশনের যে রিঅ্যাকশন কনস্ট্যান্ট, যেটা রেশিও, সেটাকে আমরা কেসি বলতে পারি। আবার আমরা এভাবেও বলতে পারি কেসি ইজ হোয়াট? প্রোডাক্টের কনসেন্ট্রেশনের যে মাল্টিপ্লিকেশন আর রিঅ্যাক্টেন্ট কনসেন্ট্রেশনের যে মাল্টিপ্লিকেশন, তার রেশিও, সেটা হচ্ছে কি কেসি। বাট এভরি এলিমেন্টস কনসেন্ট্রেশন উইল বি রেজড অ্যাজ দেয়ার কি ইন্ডিভিজুয়াল কোএফিশিয়েন্ট। ওকে, তো আমরা একটু লিখে ফেলি। তো আমরা একটু লিখি, কেসি ইজ দ্য রেশিও অফ, সবাই একটু লিখো, কেসি ইজ দ্য রেশিও অফ products concentration multiplication, products concentration multiplication and reactants concentration multiplication and reactants concentration multiplication. Multiplication. But every element's coefficient, but every element's concentration will be raised as their individual power. But every element's concentration will be raised, every element's mole number, extremely sorry, every element's mole number will be raised as their individual power. Will be raised as their individual key power. ওকে, তাহলে আমরা এটা বললাম হচ্ছে কেসির জন্য বললাম, ঠিক আছে? তাহলে কেসি মানে সবসময় মনে রাখবা, তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন থাকবে উপরে, নিচে থাকবে হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। আর এটা উল্টাই ফেলি আমরা, উপরে রিঅ্যাক্ট্যান্ট দিয়ে দিই, নিচে প্রোডাক্ট দিয়ে দিই, ব্যাস পুরো এক্সপ্রেশনটা জিরো হয়ে যায়। প্লিজ ডোন্ট ডু দিস। ওকে, তাহলে এটা হলো কেসি এক্সপ্রেশন। এরপর আমরা আসবো হচ্ছে কেপি এক্সপ্রেশন। কেপি, তো কেপি এক্সপ্রেশন বের করতে গেলে আমাদের প্রত্যেকটা পার্শিয়াল প্রেসার ধরতে হবে। তো তোমরা আপাতত পার্শিয়াল প্রেসারটাকে ওয়ান টাইপস অফ প্রেসার ধরে নাও, ডেফিনেশন আমি দিচ্ছি একটু পরে। তো আমরা একটু ধরে নিই, লেট দ্য পার্শিয়াল প্রেসার of A is PA. তাহলে পার্শিয়াল প্রেসার of B is PB. Partial pressure of L is PL. Partial pressure of M is PM. Please write this.
ওকে, আমরা এটা লিখলাম। তারপর এখন তাহলে কি লিখবো? সিমিলারলি for forward reaction we can write RF proportional to partial pressure of A, partial pressure of B। তাহলে A এলিমেন্টের মোল নাম্বার কত? A, এটা কোএফিসিয়েন্টটা পাওয়ার হিসেবে এখানে A, এখানে হবে B। Similarly RF equal to K1 PAA PB। আচ্ছা, এটা ধরো 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম, 3 নাম্বার। তাহলে ফর ব্যাকওয়ার্ড কি হবে? RB equal to K2, আমি একবারে লিখছি, PLL PM, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, সরি 4 নাম্বার ইকুয়েশন। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, আবার আমরা চলে যাবো অ্যাট ইকুইলিব্রিয়াম। কি হবে? RF equal to RB। RF কত? K1 হচ্ছে PAA PBB, K2 হচ্ছে PLL PMM। ওকে, তো আমরা যদি এখন এটাকে করি, ডিভাইড করি K1 বাই K2 PLL PMM PAA PBB, সবাই লিখে ফেলো। ওকে, তাহলে আমরা K1 বাই K2 এর কি লিখতে পারবো? KP। তাহলে KP আমরা লিখব। ঠিক আছে, তো KP ইকুয়াল টু তাহলে কি হচ্ছে? প্রোডাক্টের পার্শিয়াল প্রেসারের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই কি? রিঅ্যাক্টরের পার্শিয়াল প্রেসারের যে মাল্টিপ্লিকেশন তার রেশিও। সো হোয়াট ইজ KP? সবাই লিখো, আমি বলছি। KP is the ratio of products partial pressure multiplication and reactants partial pressure multiplication but every element's coefficient will be raised RAISED will be raised as their individual power okay, তাহলে এটা হচ্ছে আমাদের কি KP। তাহলে KP কে সি এক্সপ্রেশন বের করার আমরা ইয়াটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেসার আর হচ্ছে আমাদের কি বলে মোল ফ্র্যাকশনের মধ্যে একটা সম্পর্ক আছে। তবে ডেরিভেশন করার প্রয়োজন নেই, আমরা ডেরিভেশনটা না জানলেও সমস্যা নেই, বাট আমাদের মোল ফ্র্যাকশন একটা টার্ম আছে, এটা জানতে হবে। পার্শিয়াল প্রেসার একটা টার্ম আছে, এটা জানতে হবে। ঠিক আছে, তো আমরা সবাই একটু পার্শিয়াল প্রেসারটা একটু লিখে নিই। লিখো দ্য পার্শিয়াল প্রেসার, সবাই লিখো একটু। দ্য পার্শিয়াল প্রেসার, আমরা এটা ডেফিনিশন লিখছি। দ্য পার্শিয়াল প্রেসার of any component gas
of any component gas of the mixture of gases is defined as the pressure exerted by it if it would have occupied the whole volume of the gas mixture. If whole volume of the key কি বলছে ফুল বোর্ড ইজ নট ইন দ্য ফ্রেম আরাধ্য একান্ত পুরো বোর্ড তোমার দরকার আছে যেটুকু লেখা সেটা তুমি দেখলে বুঝতে হবে পুরো বোর্ড দেখে তুমি কি করবে পুরো বোর্ড আমার প্রয়োজন নাই আমি পুরোটা ইউজ করছিও না ঠিক আছে আর এখানে কি লিখছো স্যার কেপিটা আবার বলেন আয়েশা রহমান একটু ওয়েট করো আচ্ছা তাহলে আমরা এখন শুরু করব হচ্ছে কি যেটা বললাম কি পার্শিয়াল প্রেসার কি বললাম লাস্ট ইয়ার ছিল হ্যাঁ তাহলে আমরা এখন পার্শিয়াল প্রেসার ডেফিনিশনটা দিলাম তো এখন পার্শিয়াল প্রেসারটা ব্যাপারটাকে আমি একটু বুঝাই দিই ধরো এখানে গ্যাস আছে কি CO2 গ্যাস N2 গ্যাস অক্সিজেন গ্যাস তিন ধরনের গ্যাস আছে তো CO2 গ্যাসটা যেটা প্রেসার দিচ্ছে সেটা হচ্ছে সাজ্জাদ তো নিচের লেখা কোথায় রে বাবা আমি নিচে লিখছি না দেখো তো এবার ঠিক আছে কিনা এবার ঠিক আছে কিনা বলো আচ্ছা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা দুই একজন পাওনি একটু ওয়েট করো এবার কি সব ঠিক আছে কিনা বলো আগে সেটিংসটা দেখো ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে আগের গুলো দেখা যায়নি আমি লিখে দিচ্ছি ব্যাকওয়ার্ড ডিরেকশন দেখা যায়নি নাকি ব্যাকওয়ার্ড থেকে তাহলে লিখে দিচ্ছি দেখো আচ্ছা আমি তাহলে আবার লিখে দিচ্ছি ফর ব্যাকওয়ার্ড RB proportional to LL MM তাহলে কি হবে RB equal to K2 LL MM আচ্ছা
এরপরে হচ্ছে এটা 2 নম্বর ইকুয়েশন, 4 নম্বর, 3 আর 4 থেকে আমরা কি পাচ্ছি, from 3 and 4 RF equal to RB, RF হচ্ছে ওহো ব্যাকওয়ার্ড কি পার্শিয়াল প্রেসারটা ছিল নাকি, partial pressure of L, partial pressure of M, correct, K2 PLL EM RB। আচ্ছা দেখো পার্শিয়াল প্রেসারটা ছিল না, আচ্ছা তাহলে এখন RF হচ্ছে কি K1 partial pressure of AA, PB partial pressure of B, K2 PLL EM, এটা তাহলে কি হচ্ছে K1 by K2 partial pressure of L M AA BB, ঠিক করে নাও সবাই। আচ্ছা ঠিক আছে, ঠিক করে নাও সবাই। ঠিক করে নাও। আচ্ছা তারপরে হচ্ছে K1 বাই K2 যেটা আমরা কি লিখতে পারবো এখন, KP ডেফিনিশন তো আমি দিলাম একবার, আবার কি দিব KP ডেফিনিশন, একটু বলো KP ডেফিনিশন দিব কি দিব না, রিপ্লাই দাও। KP ডেফিনিশন দিব, ওকে থ্যাংক ইউ, সময়া বলছে হয়ে গেছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা পার্শিয়াল প্রেসার ডেফিনিশনটা দিয়েছি, এটা কি হয়েছে কিনা বলো। আচ্ছা ওকে, তাহলে এরপর লিখো পার্শিয়াল প্রেসার ডেফিনিশন হয়েছে, বলো ইয়েস অর নট। পার্শিয়াল প্রেসার ডেফিনিশন হয়েছে কিনা বলো। আচ্ছা পার্শিয়াল প্রেসার ডেফিনিশন আমি আরেকবার বলছি, কোনো কথা না, চুপচাপ লিখে নাও। পার্শিয়াল প্রেসার ডেফিনিশন আমি আরেকবার বলছি, দ্য পার্শিয়াল প্রেসার, আস্তে আস্তে লিখে নাও, দ্য পার্শিয়াল প্রেসার অফ এনি কম্পোনেন্ট গ্যাস of the mixture of gases is defined as the pressure exerted by it if it would have occupied the whole volume of the gas mixture. Okay, thank you. আচ্ছা তো এখন আমরা চলে আসি হচ্ছে এই পার্শিয়াল প্রেসারটা আমরা একটু বুঝে নিই। যেমন ধরো পার্শিয়াল প্রেসারটা কি আসলে, আর টোটাল প্রেসারটা কি। ধরো এখানে তিনটা গ্যাস আছে, CO2 গ্যাস, O2 গ্যাস, N2 গ্যাস, and they are non reactive to each other, তারা একটা আরেকটার সাথে রিঅ্যাকশন করে না নরমালি। নাও
এখন আমি যদি বলি এখানে যে CO2 যে প্রেসারটা দিচ্ছে সেটা হচ্ছে CO2 গ্যাসের প্রেসার, অক্সিজেন যে প্রেসারটা দিচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাসের প্রেসার, এরপরে N2 যে প্রেসারটা দিচ্ছে সেটা নাইট্রোজেন গ্যাসের প্রেসার, বাট এই মলিকিউলসগুলো কিন্তু পুরো ভলিউমের মধ্যেই আছে। সো হোয়াট ইজ দ্য টোটাল প্রেসার হিয়ার? What is the total pressure? P total equal to PCO2 plus PO2 plus PN2. So P total means in total pressure that is exerted by CO2 gas, O2 gas, N2 gas is the P total pressure. But individually প্রত্যেকটা গ্যাসের যে প্রেসারটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে its individual partial pressure. বাট আমরা যদি বলেছি ইন্ডিভিজুয়ালি একটা গ্যাসের পার্শিয়াল প্রেসার মেজারমেন্ট করতে চাই, সো হাউ ক্যান উই ডু ইট? ইফ উই কিপ অর অকুপাই আ স্পেসিফিক গ্যাস ফ্রম দ্যাট মিক্সচার। তার মানে ধরো এটার ভলিউম হচ্ছে 5 লিটার, আমি আরো একটা একই ভেসেল নিলাম 5 লিটার, নেওয়ার পর কি করলাম? শুধু CO2 গ্যাস দিলাম। নাও CO2 গ্যাস এখানে যে প্রেসারটা ক্রিয়েট করবে একই ভলিউমের মধ্যে, সেই ভলিউমটাকে আমরা বলবো কি? CO2 গ্যাসের পার্শিয়াল প্রেসার। So what is partial pressure of a gas component? The partial pressure of a gas component is the pressure that is exerted by it if it would have occupied the same volume. যদি তাকে একই ভলিউমের মধ্যে আলাদা রাখা হয়, then it will exert a pressure. That is called what? Partial pressure of that gas component from the mixture. আচ্ছা, তাহলে প্রত্যেকটা গ্যাস ইন্ডিভিজুয়াল পার্শিয়াল প্রেসার যদি আমরা অ্যাড করি, আমরা যেটা পেয়ে যাই সেটা আমরা বলি পি টোটাল প্রেসার। তো পি টোটাল প্রেসারটা হচ্ছে আমাদের ডাল্টনস পার্শিয়াল প্রেসার ল। অ্যাকর্ডিং টু দিস ডাল্টনস পার্শিয়াল প্রেসার ল, if we add or sum all the individual partial pressure of each gases, then we will get the total pressure of the gas mixture. This is very simple. Okay, now another thing is that mole fraction. Mole fraction কি হবে? What is mole fraction? Mole fraction. So mole fraction টা কি? যেমন ধরো এখানে আমি যদি বলি ধরো 5 মোল CO2 গ্যাস আছে, এখানে 2 মোল অক্সিজেন গ্যাস আছে, 3 মোল নাইট্রোজেন গ্যাস আছে, তাহলে CO2 গ্যাসের মোল ফ্র্যাকশন কত, অক্সিজেন গ্যাসের মোল ফ্র্যাকশন কত, নাইট্রোজেন গ্যাসের মোল ফ্র্যাকশন কত, এটা আমরা বের করতে পারি। হাউ? মোল ফ্র্যাকশন অফ CO2 is, dear students please এই মোল ফ্র্যাকশন বের করাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। তোমাদের অনেক স্টুডেন্টরা আছে মোল ফ্র্যাকশনটা বের করতে পারে না, দ্যাটস ওয়াই কেপি এর যে এক্সপ্রেশন গুলো সেগুলো হয় না, তারা বোঝেই না মোল ফ্র্যাকশন কি। তো এমন কিছু কিছু উদ্ভট এক্সপ্রেশন তৈরি করে রাখে যেটা কোনোভাবে মার্কস পাওয়ার যোগ্য না। তবে তোমাদের সবাইকে বলবো মোল ফ্র্যাকশনের ব্যাপারটাকে ক্লিয়ার করো, কারণ মোল ফ্র্যাকশনটা তোমার কেপি এর এক্সপ্রেশনে 100% কাজে লাগবে। তখন তারা খুঁজে পায় না মোল ফ্র্যাকশনটা কিভাবে বের করবো। তো এই জন্য একটা সিম্পল এক্সাম্পল থেকে বুঝো, এই এক্সাম্পলটাই মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। মোল ফ্র্যাকশন অফ CO2 is x CO2 x, এই x দিয়ে বোঝানো হয় মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন অফ হোয়াট? CO2। তাহলে এই CO2 মোল ফ্র্যাকশন কত হবে? CO2 গ্যাসের প্রেজেন্ট মোল কত আছে? 5 মোল। তাহলে উপরে হবে 5 আর নিচে কত হবে? 5 plus 3 plus 2। তাহলে CO2 গ্যাসের মোল ফ্র্যাকশন মানে হচ্ছে the mole number of that CO2 গ্যাস উপরে থাকবে ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার, CO2 সহ টোটাল মোল নাম্বার নিচে ডিভাইড করতে হবে। এই রেশিওটার নামই হচ্ছে মোল ফ্র্যাকশন। তাহলে আমি যদি বলি মোল ফ্র্যাকশন অফ N2 গ্যাস ইজ, তাহলে x N2 এটা হবে কি? উপরে 3 আর নিচে কি হবে? 5 প্লাস 3 প্লাস 2। আবার যদি বলি হচ্ছে মোল ফ্র্যাকশন অফ O2 ইজ x O2, উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 5 প্লাস 3 প্লাস কি 2। সো দিস ইজ দ্য রেশিও। তাহলে এখন রেশিওর কারণে এটা কোনো ইউনিট থাকছে না, তাহলে মোল ফ্র্যাকশন অলওয়েজ keep it in your mind that it has no unit, it is the ratio। তাহলে আমি যদি এখন তোমাকে বলি
হোয়াট ইজ মোল ফ্র্যাকশন, এটা সবাই এক্সাম্পলটা তুলে ফেলো। এক্সাম্পল যদি বুঝে থাকো ডেফিনেশন নিজেই বানাতে পারবে। দেখো তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মোল ফ্র্যাকশন? মোল ফ্র্যাকশন ইজ the ratio of present mole number of an element and divided by কি total mole number is called কি mole fraction of that element। তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে মোল ফ্র্যাকশন কিভাবে বের করতে এটা মাথায় রাখো প্লিজ। আচ্ছা, এরপর একটা রিলেশন আছে, আমরা সেটা ডেরিভেশন করব না, শুধু লিখব রিলেশন among partial pressure total pressure and mole fraction। আমরা ডেরিভেশনটা করছি না কারণ ডেরিভেশন আমাদের এক্সামে আসে না, আমি তারপরে একটা ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, জাস্ট এখন যেহেতু আমাদের প্রয়োজন নেই জন্য স্কিপ করছি। তো এটার ডেফিনিশনটা কি ছিল যে পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার, রিলেশনটা কি ছিল? পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন। প্লিজ এটা সব মুখস্থ করে ফেলো এখনই, এটা লিখে রাখো, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কেপি। পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন, partial pressure equal to total pressure into mole fraction is 100% important for Kp determination। এটা খুব মনে রাখবা, পার্শিয়াল প্রেসার বের করতে গেলে কি লাগবে? টোটাল প্রেসার লাগবে ইনটু কি মোল ফ্র্যাকশন, করলে আমরা কি পেয়ে যাব? টোটাল পার্শিয়াল প্রেসার পেয়ে যাব। ওকে, থ্যাংক ইউ। এটা আমরা ক্লিন করি। এরপর আমরা হচ্ছে কি ম্যাথস এক্সপ্রেশন, লাস্ট এক্সপ্রেশন of Kp and Kc। Kp Kc এক্সপ্রেশন আমরা বুঝতেই পারি না, মনে হয় যে মানে এত বুঝি কিন্তু আমরা আনসার কারেক্ট করতে পারি না। প্লিজ একটু ঠান্ডা মাথায় বুঝুন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এখন আমরা যদি দেখি, আমরা একটা एग्जांपल দিয়ে শুরু করলাম। PCl5, if PCl5 is dissociated in presence of heat, then what will be happen here? PCl3 plus Cl2, and after second time it will obtain the equilibrium state। Well, at initial এটা ধরলাম 1 মোল ছিল, কিভাবে ধরলাম? এর সামনে 1 আছে, 1 মোল, তাহলে শুরুতে প্রোডাক্ট অলওয়েজ 0 থাকবে, শুরুতে প্রোডাক্ট কখনো হয় না, শুরুতে তো রিঅ্যাকটেন্ট শুধু থাকবে, এরপর সেটাকে হিট করে বা অন্য কারোর সাথে রিঅ্যাকশন করার পর প্রোডাক্টে কনভার্ট করতে হবে। সো ইনিশিয়াল অলওয়েজ প্রোডাক্ট ইজ 0, অনলি টোটাল অ্যামাউন্ট ফর রিঅ্যাকটেন্ট, টোটাল অ্যামাউন্ট অফ রিঅ্যাকটেন্ট ধরলাম 1 মোল, এটা থাকবে 0, এটা থাকবে 0, বাট অ্যাট ইকুইলিব্রিয়াম, 1 থেকে আলফা মোল চলে গেছে। এখন চলে আসে আলফা নিয়ে একটু কথা বলি। আলফা কি? আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আলফা ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ আয়োনাইজড মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল। এই আয়োনাইজড মোল নাম্বার আর টোটাল মোল নাম্বার অথবা আয়োনাইজড মলিকিউল নাম্বার ডিভাইড বাই টোটাল মলিকিউল নাম্বারের যে রেশিও সেটাকে আমরা বললাম কি আলফা। তাহলে এখন ধরলাম এখান থেকে আলফা ভ্যালু 0.5 হতে পারে, 0.3 হতে পারে, 0.2 হতে পারে, 0.1 হতে পারে। সো একটা ডেফিনিট অ্যামাউন্ট মোল নাম্বার কি হয়ে গেছে? আয়োনাইজড হয়ে গেছে। আয়োনাইজড হয়ে যাওয়ার পর কিছু নাম্বার হয়ে গেছে PCl3 আর কি Cl2, এটাও হবে আলফা মোল, এটাও হবে কি আলফা মোল। অনেকে এখানে কোশ্চেন করে যে স্যার why PCl3 is alpha, why Cl2 is alpha? আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবা, যেটা আমি বুঝাবো। একটা एग्जांपल ধরো, একটা PCl5 ফর एग्जांपल, এটা লেখা দরকার নেই, একটা PCl5 ভাঙলে পাচ্ছ একটা PCl3, একটা Cl2, তাহলে 10টা PCl5 ভাঙলে পাবো কি 10টা PCl3, 10টা Cl2 পাবো। তো আলফা মানে কি? একটা মোল নাম্বার, সেটা 0.1 হতে পারে, 0.2 হতে পারে, 0.5। আর মোল নাম্বার মানে কি? একটা মলিকিউল নাম্বার। এক মোলের ভ্যালু কত? 6.010 × 10^23। তাহলে দুই মোলের ভ্যালু কত? 2 × 6.010 × 10^23। তাহলে 0.5 মোল মানে কি? 6.010 × 10^23 কে তুমি কি 0.5 দিয়ে ডিভাইড করবা,
তো বা সরি মাল্টিপ্লাই করবা, তাহলে তোমার যেটা আসবে সেটা হবে কি 0.5 মোলের মলিকিউল নাম্বার। তার মানে হচ্ছে মোল নাম্বার আমাকে ইন্ডিকেট কি ইন্ডিকেট করছে, একটা মলিকিউলের সংখ্যাকে ইন্ডিকেট করে। তার মানে একটা PCl5 ভাঙলে যদি একটা PCl3 একটা Cl2 হয় 10টা থেকে 10টা হবে, তাহলে আলফা অফ PCl5 মানে PCl5 এর আলফা মোল যদি ভাঙে যায় ionized হয়, now this alpha mole of PCl5 becomes produce what alpha mole PCl3 and alpha mole what Cl2. So this is the equation. So total mole number at equilibrium equal to 1 minus alpha plus alpha plus alpha, কাটাকাটি গেলে হবে 1 plus alpha mole। এটা হচ্ছে আমাদের কি টোটাল মোল নাম্বার। লেট এখন তাহলে আমরা টোটাল প্রেসার ধরে নিতে পারি। ধরো আমরা যে ভেসেলের মধ্যে রিঅ্যাকশন করাচ্ছি সেখানে টোটাল ভলিউমটা কত, বা ক্লোজ কন্টেনারের সেই ভলিউমটা কত, আমরা সেখানে কত টেম্পারেচারে কাজ করছি আমরা লেট দিয়ে ধরে নিলাম। এই যে এক্সপ্রেশন আমরা ধরে নিব, আবার যখন ম্যাথ করব তখন ডাটা দেওয়া থাকবে, ঠিক আছে, যে এত টেম্পারেচারে রিঅ্যাকশনটা হচ্ছে, এত ভলিউমের মধ্যে হচ্ছে, দ্যাট উইল বি গিভেন ইন দ্য ম্যাথস, বাট ইন এক্সপ্রেশন উই হ্যাভ টু টেক দিস কোয়ান্টিটিজ অ্যাজ লেট। আচ্ছা, দ্য ভলিউম is V liter. The total pressure is P atm. Please write this, everyone. I think so হয়ে গেছে, ফিল করি। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে কেসি অথবা কেসি এক্সপ্রেশন লিখবো, কেসি এক্সপ্রেশন। কেসির জন্য কি লাগবে, প্রত্যেকটার কনসেন্ট্রেশন লাগবে এট ইকুইলিব্রিয়াম। তাহলে কনসেন্ট্রেশন at equilibrium লিখে ফেলি এখানে আগে at equilibrium, যেহেতু আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কেসি মানে কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ধরতে হবে at equilibrium। concentration of PCl5 is, থার্ড ব্র্যাকেট দিয়ে PCl5 দিয়ে দিলাম, উপরে দিলাম হচ্ছে কি এর প্রেজেন্ট মোল নাম্বার। PCl5 এর প্রেজেন্ট মোল নাম্বার কত 1 মাইনাস আলফা, আর ভলিউম কত V, আর কনসেন্ট্রেশন ইউনিট কি হবে, উপরে মোল নিচে লিটার, তাহলে কি হবে মোল পার লিটার। ওকে ফাইন। তাহলে কনসেন্ট্রেশন অফ PCl3 is, থার্ড ব্র্যাকেট দিয়ে PCl3, উপরে হচ্ছে আলফা নিচে হচ্ছে V, মোল পার লিটার। কনসেন্ট্রেশন অফ Cl2 is, থার্ড ব্র্যাকেট দিয়ে Cl2 আলফা বাই V, মোল পার লিটার। আমরা লিখতে পারি এটা। হয়েছে সবার লেখা, একটু কমেন্ট করো। ওকে ডান। তো আমরা এখন এটা লিখলাম, প্রত্যেকটার ভ্যালু আমরা জানি, এখন আমরা ভ্যালু বসাই দেব। কোথায় কেসি, কেসি ইকুয়াল টু কি হবে, প্রোডাক্ট কে এখানে PCl3 আর Cl2, তার প্রোডাক্টে PCl3 থার্ড ব্র্যাকেট Cl2 থার্ড ব্র্যাকেট, এদের সামনেও পাওয়ার আছে কত 1 বার, সো 1 বার দেওয়ার প্রয়োজন নাই। এর নিচে হচ্ছে রিঅ্যাকট্যান্ট PCl5। Now put the values here. তাহলে ভ্যালু গুলো কি কি আমরা জানি, PCl3 এর জন্য ভ্যালু কত 1 মাইনাস আলফা বাই V মোল পার লিটার, এটা হচ্ছে কত, সরি আলফা বাই V মোল পার লিটার।
এটা হচ্ছে আলফা বাই ভি মোল পার লিটার, আর এটা হচ্ছে 1 মাইনাস আলফা বাই ভি মোল পার লিটার। আচ্ছা, তো আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন করি, উপরে কি হবে আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, এটা কি উল্টায় দাও, ভিটা উপরে চলে যাবে, নিচে হবে 1 মাইনাস আলফা। ইউনিট কি থাকছে, ইউনিট মোল পার লিটার, মোল পার লিটার চলে গেলে একটা থাকবে মোল পার লিটার, এটা কাটাকাটি করো, এখানে ভি ভি তাহলে হবে কি আলফা স্কয়ার divided by v into 1 minus alpha mole per liter. This is what Kc expression for this equation. আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি হচ্ছে কেপি। শেষ করতে তো সবাই, এটা শেষ করো, একটু পানি নিয়ে আসি। ওকে, এটা হয়ে গেল কে সি। নাও ফর কেপি, কেপি এক্সপ্রেশন and equilibrium. The partial pressure of PCl5 is P PCl5. এই P টা দেওয়া হয়েছে পার্শিয়াল প্রেসারকে বোঝানোর জন্য, এটা হচ্ছে কম্পাউন্ড PCl5। তাহলে কি হবে, এটার জন্য হবে কি, আচ্ছা আমি এটা একটু কমা দিয়ে লিখছি নিচে, P PCl5 ইকুয়াল টু হবে কি মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। আমরা বারবার বলেছি পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু কি টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন, আর মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার মাল্টিপ্লাই তো পাশাপাশি দিলেই হলো। তো আমরা জানি এখানে মোল ফ্র্যাকশন কি কার লাগবে, PCl5। PCl5 এর মোল ফ্র্যাকশন বের করতে গেলে কি PCl5 এর প্রেজেন্ট মোল নাম্বার হচ্ছে কি 1 মাইনাস আলফা, কারণ আলফা চলে গেলে ডিভিডেন্ড হচ্ছে 1 মাইনাস আলফা, তাহলে প্রেজেন্ট মোল নাম্বার 1 মাইনাস আলফা, টোটাল মোল নাম্বার হচ্ছে 1 প্লাস আলফা। আমরা প্রথমেই করে রেখেছি টোটাল মোল নাম্বার 1 প্লাস আলফা, আর এটা হচ্ছে মোল ফ্র্যাকশনের পার্ট, আর এই পার্টটা হচ্ছে টোটাল প্রেসার P। তাহলে এটা মিলে এটা ইউনিট কি হবে ATM। তাহলে পার্শিয়াল প্রেসার অফ PCl5 ইকুয়াল টু হচ্ছে কি মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। ওকে ফাইন। এরপর হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ PCl3, এর জন্য কি হবে, এটার প্রেজেন্ট মোল নাম্বার কত আলফা ডিভাইড বাই কি 1 প্লাস আলফা ইনটু কি P ATM। সিমিলারলি কি পার্শিয়াল প্রেসার অফ PCl3, তো PCl3 লিখবো কি P PCl3, লিখে ফেলো এটা। এরপরটা কি আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি পার্শিয়াল প্রেসার অফ Cl2 ইকুয়াল টু কি হবে প্রেজেন্ট মোল নাম্বার আলফা টোটাল 1 প্লাস আলফা ইনটু কি P ATM। এটা তাহলে আমাদের গেল হচ্ছে এই প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল পার্শিয়াল প্রেসার আমরা বের করা শিখলাম।
তো শেষ করো সবাই। ওকে, এটা শেষ করো। এরপর আমরা আসবো কেপি। তাহলে কেপি এক্সপ্রেশন কি হবে? পার্শিয়াল প্রেসার অফ PCl3 into partial pressure of Cl2 divided by partial pressure of PCl5। আচ্ছা, তাহলে partial pressure of PCl3 ভ্যালু কত? alpha divided by 1 plus alpha into P ATM, alpha divided by 1 plus alpha into P ATM divided by 1 minus alpha into 1 plus alpha into P ATM. Okay, write down this. ওকে, আমরা ক্যালকুলেশন করব। এটা লিখে শেষ করো। এটা হুইসেল লিখা সবার। আচ্ছা, ওকে, এরপরে আসার পরে স্টুডেন্টদের ভুল হওয়া শুরু হয়। যেরকম বড় যখন ইকুয়েশন দেখি এরপরে ভুল লেখা শুরু করে। হ্যাঁ, একটু চিন্তা করে করবা। উপরের গুলো কি কি আছে? আলফা আলফা আছে, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা একটু দেখি। উপরে আলফা আলফা আছে, তাহলে কি হবে? আলফা স্কয়ার। পি পি আছে, পি স্কয়ার। নিচে 1 প্লাস আলফা 1 প্লাস আলফা 1 প্লাস আলফা হোল স্কয়ার। এটাকে উল্টায় দাও, 1 প্লাস আলফা উপরে যাবে আর নিচে থাকবে কি? p ইনটু 1 মাইনাস আলফা, p ইনটু 1 মাইনাস আলফা। এটা হবে কি? এটিএম। এটিএম কাটাকাটি চলে গেলে একটা এটিএম থাকে। আচ্ছা, এছাড়াও ইউনিট বের করার জন্য তোমাদের আমি একটা দেখাবো কিছুক্ষণ পরে। আচ্ছা, দেখো, এটা ক্লিয়ার? তাহলে বাকি কি থাকছে একটু দেখো সবাই। এখান থেকে একটা p আর এখানে p চলে যাচ্ছে আর 1 প্লাস আলফা 1 প্লাস আলফা চলে যাচ্ছে। তাহলে কি হবে? আলফা স্কয়ার p divided by 1 plus alpha into 1 minus alpha ATM। এটা হচ্ছে kp। তাহলে kp ইকুয়াল কি হচ্ছে? লাস্ট আলফা স্কয়ার p a plus b to a minus b, that is 1 minus alpha square. You can write ATM. That is what? kp. ওকে, আমি এটা ক্লিন করলাম। ওকে, ক্লিন। তাহলে এরপর আমরা আরেকটা এক্সপ্রেশন করে আজকে ক্লাসটা শেষ করব। নেক্সট ক্লাসে তোমাদের ম্যাথ শুরু করে দিবেন, আরো কিছু এক্সপ্রেশন থেকে ম্যাথ করবে ইনশাআল্লাহ। তো আরেকটা এক্সপ্রেশন করি আমরা, নাম্বার 2।
N2O4 এর মোলার কনসেন্ট্রেশন আমরা বের করব। তাহলে কি করব আমরা, এটার মোল নাম্বার, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব N2O4 এর প্রেজেন্ট মোল নাম্বার কত, 1 মাইনাস আলফা বাই V মোল পার লিটার। Molar concentration of NO2 is half bracket দিয়ে NO2 present mole হচ্ছে 2 alpha divided by V mole per liter। শেষ করো সবাই। এখানে আমি সাইড দিয়ে লিখছি কেস ইকুয়াল টু কি হবে। আচ্ছা, অনেকে এখানে যে ভুলটা করো, এই যে NO2 এখানে তোমরা স্কয়ার দিয়ে দাও, এখানে তো না, স্কয়ারটা হবে এক্সপ্রেশন যখন লিখবা তখন। When we write down the expression of Kc or Kp, then you have to use the coefficient as power, not in the normal concentration findings, ঠিক আছে? তো এখানে আমরা লিখবো এখন Kc, NO2 হচ্ছে প্রোডাক্টের উপরে কনসেন্ট্রেশন এন্ড পাওয়ার, এরপর রিঅ্যাকট্যান্ট কে N2O4, এটা NO2 এর ভ্যালু কত হচ্ছে আমাদের 2 আলফা বাই V মোল পার লিটার উপর স্কয়ার, আর নিচে হচ্ছে কি 1 মাইনাস আলফা বাই V মোল পার লিটার। তাহলে এখানে কাটাকাটি করার পর কি হচ্ছে, মোল পার লিটার এখানে স্কয়ার একটা থাকবে, তাহলে উপরে থাকছে 4 আলফা স্কয়ার বাই V স্কয়ার, উল্টা গেলে হবে শুধু V 1 মাইনাস আলফা, আর এখানে হচ্ছে মোল পার লিটার। তো V দিয়ে কাটাকাটি করলে একটা V থাকে, তাহলে হবে 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই V ইনটু 1 মাইনাস আলফা মোল পার লিটার। কার জন্য Kc। ওকে, শেষ হইলে বলো। একজন রিপ্লাই দাও, হইছে কিনা, শেষ হইছে কিনা। ওকে, এটা গেল, এটা হলো Kc। এরপর আমরা যাব হচ্ছে Kp। তো Kp এক্সপ্রেশনে যদি আমরা যাই, Kp পার্শিয়াল প্রেসার of N2O4 is PN2O4 equal to, আচ্ছা, তো আমরা বলেছি পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু কি, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। তো মোল ফ্র্যাকশন বের করে কিভাবে, প্রেজেন্ট মোল N2O4 এর প্রেজেন্ট মোল নাম্বার কত, 1 মাইনাস আলফা, টোটাল মোল কত 1 প্লাস আলফা, টোটাল প্রেসার ধরেছি কত, শুধু P, তাহলে এটা হচ্ছে টোটাল প্রেসার, P ধরেছি এই, তাহলে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। আচ্ছা, এরপরে পার্শিয়াল প্রেসার অফ NO2 is PNO2, প্রেজেন্ট মোল নাম্বার কত 2 আলফা, টোটাল মোল কত 1 প্লাস আলফা ইনটু P ATM। তাহলে ঠিক এখন আগের মতো বসাবো যে Kp এক্সপ্রেশন, তাহলে Kp ইকুয়াল টু কি হবে, প্রোডাক্ট হচ্ছে কি PNO2 স্কয়ার PN2O4। তো এটুকুন থাকলো। এরপর আমরা যদি ভ্যালুগুলি বসাই, PNO2 2 alpha divided by 1 plus alpha into P ATM, এটা এরপর হচ্ছে 1 minus alpha divided by 1 plus alpha into P
ATM। ওকে, আমরা ক্যালকুলেশন করব এখন এখানে আমি স্কয়ার তাহলে উপরে যদি স্কয়ার হবে নিচে নর্মালটা থাকছে, তাহলে উপরে স্কয়ার হলে কি হবে kp equal to 4 alpha square p square 4 alpha square p square divided by 1 plus alpha square। ওকে উল্টায় দাও 1 plus alpha p into 1 minus alpha। ATM square ATM একটা ATM থাকবে। ওকে, কাটাকাটি করার পর এখন আসি, তাহলে kp equal to কি থাকছে কাটাকাটি করার পর এখানে pp চলে যায়, তাহলে 4 alpha square একটা p 1 plus alpha into 1 plus alpha, তাহলে 1 plus alpha into 1 minus alpha এখানে থাকছে কি ATM। আবার থাকছে কি লাস্ট 4 alpha square p divided by 4 alpha square p divided by 1 minus alpha square এটা হচ্ছে কি ATM। তো ডিয়ার স্টুডেন্টস, আই থিংক সো তোমাদের এগুলি হয়ে গেছে এখন লেখা। তোমাদের আমি কিছু কথা বলে দিচ্ছি, তোমরা চ্যাপ্টার 4টাকে রিভিউ করব আমরা এখন সামনে। আজকে আমি এক্সপ্রেশন করেছি, নেক্সট দিন আমি এক্সপ্রেশন করে আমরা ম্যাথসে চলে যাব ইনশাআল্লাহ, আর সিকিউ সলভ করব, আমরা বোর্ডের কিছু কোশ্চেন সলভ করব গ্র্যাজুয়ালি। বাট আজকে একটু বেসিক ক্লাসটা নিলাম, জাস্ট এটা কেপিকেসিটাকে একটু মনে করাই দিলাম, ঠিক আছে? কারণ তোমাদের অনেকেই আছো যে ভুলে গেছো বা পড়াশোনা করতেছো না, বাসায় অনেকদিন ব্রেকে আছে, এই জন্য। তো আমি আজকে তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তোমরা বাসায় এখন যেটা করবা, এই কেপিকেসি রিলেটেড যে এক্সপ্রেশন যেগুলো অলরেডি তোমাদের ক্লাসে করানো হয়েছে বা বইয়ে আছে, একটু দেখে প্র্যাকটিস করা শুরু করে দাও। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, দ্যাট মিনস মানডে, তোমাদের যে শিডিউল ক্লাসটা দেওয়া আছে ইনশাল্লাহ আমি শিডিউল টাইমে শুরু করবো। হ্যাঁ, 2-1 মিনিট লেট হয় অনেক সময় নেটওয়ার্ক সেটিং করতে, বা তোমার হচ্ছে যে ল্যাপটপ প্লাস ফোন প্লাস সবকিছু একসাথে সেটিং করতে একটু সময় লাগে, নেটওয়ার্কে অনেক সময় ঝামেলা হয়। তো এছাড়া আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ইন টাইমে চলে আসার জন্য, তোমরা ইন টাইমে চলে আসবা। আর আই হোপ তোমাদেরকে আমি যে সিকিউগুলো করাবো ইনশাআল্লাহ সিকিউগুলো করলে তোমাদের অনেক ভালো প্রিপারেশন হয়ে যাবে। আর আমি কি বলে এই বছরে যে টেস্ট পেপারের যে কোয়েশ্চেনগুলো আছে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সলভ মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স হুইচ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই উইল সলভ হিয়ার ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমি এখানেই সলভ করবো নেক্সট ক্লাস থেকে। তো তোমাদেরকে আজকের মতো এখানে আমরা শেষ করতে যাচ্ছি, কারণ তোমাদের একদিনে বেশি হয়ে যাবে না হলে। তোমরা আজকে এটা সুন্দরভাবে একটু বাসে একটু সেলফ প্র্যাকটিস করো, আর নেক্সট দিন ইন টাইমে চলে আসো, আমি বাকি এক্সপ্রেশন শেষ করে ম্যাথসে চলে যাবো, দেন আমরা সিকিউ সলভ করবো গ্র্যাজুয়ালি। বাট সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ক্লাসগুলো গ্র্যাজুয়ালি করবা। এই হঠাৎ করে ক্লাসে ঢুকবা, হঠাৎ করে বের হয়ে যাবে, এভাবে ক্লাসগুলো করো না। অফকোর্স খাতা কলম সবকিছু সামনে নিয়ে, বই সামনে নিয়ে একদম বসবা, হ্যাঁ, একবার প্রিপারেশন নিয়ে। তো ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ। ওকে।